প্রথম অ্যাটাক শুরু করে দিয়েছে 7 প্রথম অ্যাটাক শুরু করেছে। দেখা যাক কোন টিমের সাথে প্রথম অ্যাটাকটা 7 করছে, সেটাই দেখার বিষয়। দেখার চেষ্টা করব 7 এর সাথে। হাসান ভাই প্রথম একটা কিল সিকিউর করে, হাসান ভাই দুইটা কিল সিকিউর করে ফেলেছেন এবং কনফার্মও করেছেন 3টা। আরো একটা রয়েছেন হাসান ভাইয়ের নামে। আমি কিন্তু অলরেডি কথা বলেছিলাম যে হাসান ভাই খুব ভালো খেলে, তো স্কোয়াডের সামনে পড়ে হাসান ভাই আলবিদা হয়ে যাবেন। অবশ্যই গেমিং এফএফ তারা রিভাইভ করার আবার ট্রাই করবেন হাসান ভাইকে। সো যেহেতু সামি এখানে রয়েছেন, XDR সামি রয়েছেন, হাসান ভাইকে রিভাইভ করে দিয়েছেন। হাসান ভাই কিন্তু অনলি গার্ড প্লান্টেশনে কিন্তু চলে এসেছেন। দেখা যাক এখান থেকে কাদের সাথে অ্যাটাক হয়, সেটাই দেখার বিষয়। তো উইকেটের কথা বলেছিলাম যে পিকে তার টিমমেট কিন্তু ইনোসেন্ট বয় প্রথম অ্যাটাক করে কনফার্ম করে দিয়েছেন, 2 নম্বর কিল সিকিউর করে কনফার্ম করে দিয়েছেন ইনোসেন্ট বয়। একটা কিল ছোট সাহেব কিন্তু আরো একটা কিল করেছেন। সরি, এখনো কোনো কিল করে না। মাগুরা টপ 1 এখনো কোনো কিল করে না। ইনোসেন্ট বয় গত ম্যাচের কিন্তু উইনার ছিলেন। ব্লেস প্রো টুর্নামেন্টের গত ম্যাচের কিন্তু তাদের টিম কিন্তু বুইয়া নিয়েছিলেন। সো ছোট সাহেব আরো একটা কিল সামনে কিন্তু এনিমি রয়েছেন। দেখা যাক তার উপর কিন্তু ভালো ড্যামেজ পড়ছেন। সে কিভাবে গ্লোয়াল পরে কিছুটা হিল করে নিচ্ছেন, সুপার মেডকিট মেরে দিচ্ছেন। ওদিক থেকে গ্লোয়াল ভাঙার চেষ্টা, একটু পিছিয়ে এসে জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে রাকিব ওয়াইটি। দেখা যাক কি করে, সেটাই দেখার বিষয়। গ্রাফ কিন্তু ছোট করে অলরেডি আমাদের সাইম্যান কিন্তু এলিমিনেশন হয়ে গেছেন। তাকে রিভাইভ দেওয়ার জন্য গ্রাফ কিন্তু চলে যাচ্ছেন, এই বেঁচে আছেন। দেখা যাক সামনে কিন্তু তাকে অ্যাটাক করার চেষ্টা করতেছেন, সেটাই দেখার বিষয়। পয়সা কিন্তু যা হোক কিল সিকিউর করে নিয়েছেন। এখন এই ফ্যাক্টরিতে যে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু করে একটি ড্যামেজ হয়ে গেলেন। তাকে কিন্তু সেই 6 বেচি 2 বিজি শটগানের 6 বেচি 4 বেচি শটগানের সেই ড্যামেজ সুকানা কিন্তু তাকে রিভাইভ কিছুক্ষণ আগেই দিয়েছিলেন। যাই হোক, এখন তার টিমমেটে মাত্র একজন বেঁচে আছেন, সে একাই। দেখা যাক তার বুদ্ধি হলো যে এখানে অ্যাটাকে না যে একটু দূরে যে অ্যাটাকটা তার টিমমেট গুলাকে বাইজিৎ রয়েছে এবং বাইজিতের সামনে থেকে বাইজিৎ নকডাউন করেছিল। বাইজিৎ নকডাউন করতে তাকে যে নকডাউন করতে সে কমপ্লিট করেছেন তার টিমমেট। এখানে যে যখন একতলা বিল্ডিংটা রয়েছে, ক্লক টাওয়ার এবং বিমা শক্তি যে উপরে যে দোতলা বিল্ডিংটা রয়েছেন এর উপরে ছিল। সো বাইজিৎ শেষ। এখন সে একটু পিছিয়ে যে সাইড থেকে কিন্তু থার্ড পার্টি হওয়ার চান্স রয়েছে, উপরে থার্ড পার্টি হওয়ার চান্স রয়েছে। এখানে রয়েছেন সুকানা তার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছেন। এখান থেকে রাকিব কিন্তু ক্রাফট কিন্তু সে দূর থেকে স্নাইপারের সেই অ্যাটাক কিন্তু অনবদ্য কিন্তু রয়েছেন। টিমকে বুঝে ওঠার আগে, টিমগুলা বুঝে ওঠাতে কোথা থেকে অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না। তারপরেও দেখার বিষয় কি অবস্থা। তো সামনে কিন্তু অলরেডি কিন্তু আমাদের লাস্ট জোনের সার্কেলও চলে এসেছেন এবং ইনোসেন্ট বয় রয়েছেন। ইনোসেন্ট বয় কিন্তু তারা লাস্ট জোনে এখনো যাওয়ার চেষ্টা রয়েছেন। দেখা যাক মিশন আমার মনে সোলো করে নিয়েছেন এই ভিতর। দেখা যাক তাদের টিমমেটকে রিভাইভ করতে পারে নাকি। ওই সামনে অলরেডি দেখা যাক এবং আলবিদা তার টিমমেটকে রিভাইভ করার আসলে কোনো সুযোগই পেল না। এখানে ইনোসেন্ট বয় এবং তার টিমমেট কিন্তু তাকে সেই রিচার্জ গান দিয়ে তাকে কিন্তু রিচার্জ এইচপি বাড়িয়ে দিয়েছে। দেখা যাক কি করে সে আস্তে আস্তে করে কিন্তু এখান থেকে একটা অ্যাটাক হবে পিছন থেকে। থার্ড পার্টি আমাদের এখানে তাদেরকে কিন্তু এই তানভীর আরজিএফকে কিন্তু এই টিম কিন্তু অবস্থা খারাপ করে দিতে পারে। তো থার্ড পার্টি একটা অলরেডি তার টিমের একটা ম্যান কিন্তু হারিয়ে ফেলেছেন। টিজি আর বাইজিৎ
তাকে হারিয়ে ফেলেছেন, মাত্র 3 জন নিয়ে রয়েছেন। অপরদিকে ইনোসেন্ট বয় কিন্তু তারা কিন্তু জুম ধরে ফেলেছেন, জুম ধরে এবং জন্য ইনোসেন্ট বয় কিন্তু বেঁচে গেলেন এবং কিল কনফার্ম করে ফেলেলেন। যাই হোক 4টা কিল কিন্তু তার খাতায় হয়েছেন। সেটাই নিচ থেকে আরো একটা এনিমি। ইনোসেন্ট বয় কিন্তু আচ্ছা যাই হোক তাকে অটো সেলফ রিভাইভ করে দিয়েছেন। যাই হোক বেঁচে গেলেন ইনোসেন্ট বয়। আমরা চলে যাচ্ছি আমাদের থেকে আরডিএক্স বিজয়, তারাও কিন্তু সামনে অ্যাটাকে জয়েন করবে কিছুক্ষণের ভিতর, যেহেতু কিছুটা জুন তাদের কাছে রয়েছেন। আমরা একটু পরেই তাদের কাছে আসবো। এরপরে ইনোসেন্ট বয়, রাকিব ওয়াইটি কিন্তু এই ইনোসেন্ট বয়ের হাতে কিন্তু মার খেয়ে কিন্তু ড্যামেজ হয়ে পড়ে আছে। বিজে রহমান রয়েছেন, একটুর জন্য স্নাইপারের সেই দেখা যাক স্নাইপার দিয়ে কি ড্যামেজ করতে পারে নাকি। তাকে আরও একটু সামনে যেয়েই কিন্তু অ্যাটাকটা নিতে হবে। তো লাস্ট ফাইনাল ফাইট, এবং এখানে আমরা যে প্রেডিকশন করতে পারি আজকে বাইজিদ এবং তার টিম অর্থাৎ আরডিএক্স তানভীর তারা কিন্তু বুইয়া নিয়ে যেতেই পারে। দুইটা টিমের ভিতর সম্ভাবনা আছে এবং এখানে প্রায় 80% 60%, এখান থেকে 60% বাইজিদ বা তানভীরদের রয়েছেন দখলে। এবং মাই গড লাস্ট কিল অন কিল হবে এবং 99% রয়েছেন এবং ওয়েলকাম আজকের ম্যাচের কিন্তু প্রথম রাউন্ডের এই ম্যাচে প্রথম বারমুডা ম্যাপের কিন্তু উইনার কিন্তু আমরা পেয়ে গেলাম। সো আমি বলতে চলে এসে গেল আমাদের উইনার তানভীর এবং তার টিম গাইস।